রামকৃষ্ণ, আর শিষ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো তাদের মধ্যে যে সংবাদ মানে হচ্ছে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন প্রসঙ্গ হয়েছে, তাদের যে জীবনের খবরগুলো আমরা দেখি যে বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি কিনা ঠিক ঠিক ঠাকুরের কৃপায়। তো প্রথমেই 1863 খ্রিস্টাব্দে, তো তখন হচ্ছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ একদিন দেখছেন যে একটা উজ্জ্বল জ্যোতির্মণ্ডল, যে তিনি রয়েছেন বাইরে, যে আকাশে দেখতে পাচ্ছেন এক জ্যোতির্মণ্ডল সৃষ্ট হয়েছে, আর সেটা উত্তর পশ্চিম দিক থেকে। তো তিনি দক্ষিণেশ্বরে রয়েছে, ওখান থেকে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে উদিত হয়ে ওদিক থেকে আসছে, এসে কলকাতা যে উপর এসছে আচ্ছাদিত করেছে। তারপর কলকাতার যে উত্তর দিকে যে সিমলা পল্লী রয়েছে, সেখানে এসেই সেটা মিশে গেছে, ঘনীভূত হয়েছে, দ্রবীভূত হয়েছে। সেই জ্যোতির্মণ্ডল শ্রীরামকৃষ্ণ দেখতে পেয়েছেন। তো সেই মণ্ডল জ্যোতি মূর্তি পরিগ্রহ করেছে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি ইংরেজি। ওই দিন সোমবার ছিল, জানেন, পৌষ 29শে পৌষ ছিল, সপ্তমী তিথি ছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন ওই জ্যোতিটা দেখতে পাচ্ছেন আসছে, যখন ওই সিমলা পল্লীর দিকে এসেই ঘনীভূত হয়ে মিলিয়ে গেছে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন এইবার যে আমার কাজ করবে সে এলো। বলছে শ্রীরামকৃষ্ণের কাজ যে করবে এবার তিনি এসছেন। তো এই যে মূর্তি আমরা দেখতে পাই তা হচ্ছে পরবর্তীতে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথ, আর মা বলেছেন ঠাকুরের মাথার মণি, এরকম বলেছেন। তা আমরা কয়েক আস্তে আস্তে দেখি ঘটনা। আপনারা জানেন আরও বলেছেন শ্রীরামকৃষ্ণ যে বিবেকানন্দকে, স্বামীজিকে বলছেন তখন একদিন অর্ধবাহ্য দশা অবস্থায় বলছেন তুমি আমি, আমি তুমি। নরেন্দ্রকে বলছেন তুই আমি, আমি তুই, এরকম বলেছেন। তিনি আরও বলছেন যে শ্রদ্ধ মহারাজ লীলা প্রসঙ্গে উল্লেখ করেছেন, বলছেন ঠাকুর বলছেন সে হচ্ছে অখণ্ডের ঘরের 4 জনের একজন, আর সপ্ত ঋষির একজন, 7 জন ঋষির